পরিবেশ করতে পারলে যে পরিবেশ কত সুন্দর হয়, এই IIUM এর স্ট্রাকচারগুলো দেখলে সেটা বোঝা যায়। পাহাড় কেটে কেটে পাহাড় সুন্দর করে সাজিয়ে স্টুডেন্ট অ্যাকোমোডেশন তৈরি করছে এরা। ওই যে একটা অ্যাকোমোডেশন ভিতর দিয়ে দেখা যাচ্ছে, একদম পাহাড়ের উপর, এটার সাথেই পাহাড়। মাঝখানে গ্যাপটা রেখে এই পাশেও একটা পথ, ওই পাশে আর একটা পথ। আমি এখন অবস্থান করছি, এটাকে মাহাল্লা বিলাল অর্থাৎ হোস্টেল বিলাল। এটি এরকম প্রত্যেকটা হোস্টেল পাহাড়ের উপরে করা। এক একটা হোস্টেল, যেমন হোস্টেল ওমর, মাহাল্লা ফারুক, মাহাল্লা জুবায়ের, মাহাল্লা আবু বকর, এক একটা হোস্টেল এক একটা পাহাড়ের উপরে নির্মাণ করা। দেখেন এখান থেকে ওই বিল্ডিংটা কত নিচুতে, কতটা সিস্টেমেটিক ওয়েতে অর্গানাইজড করলে এমন একটি পরিকল্পিত স্থাপনা তৈরি করা সম্ভব। আসলে IIUM না দেখলে এটা বোঝা যাইত না। প্রতিটা ক্যাফেটেরিয়া এবং প্রতিটা হোস্টেলের পাশেই ছোট ছোট খেলার মাঠ। এখানে একটা বিল্ডিং, আবার ঠিক কতটা নিচে আর একটা বিল্ডিং। মানে সিস্টেমেটিক ওয়েতে অর্গানাইজড যেটাকে বলে আর কি, প্ল্যানিং, এক্সেলেন্ট প্ল্যান যেটাকে বলে। তা না হলে এই পাহাড়ের মধ্যে এত সুন্দর অর্গানাইজড ক্লিন একটি ইউনিভার্সিটি করা সম্ভব ছিল না। এটা হচ্ছে বিলাল হোস্টেল পিজি ব্লক, এভাবে বিভিন্ন ব্লকে ব্লকে নাম দেওয়া আছে। এইটাতেই আমি থাকি। এখানে এই যে দোতলায়, এখানে হচ্ছে আমার রুম PG229। এটা হচ্ছে ব্লক এ বিলাল। সাধারণত এদের এখানে আমরা যেরকম হোস্টেল বলি, হল বলি, হলকে এরা মাহাল্লা হিসেবে বা ভাষায় ব্যবহার করে তারা এটাকে প্রকাশ করে। আমরা যেরকম জিয়া হল, হাবিবুর রহমান হল, মুজিবুর রহমান হল, কাজী নজরুল হল। আর এইখানে হলগুলোর নাম মূলত সাহাবীদের নামের সাথে তুলনা করে করা। এই যে পাশেই পাহাড়, এই যে হোস্টেল বিলাল যেটা, এটা পড়ছে এক পাশে, এর জন্য এই যে পাহাড় এদিকে। আবার একই হোস্টেলের মধ্যে দুইটা খেলার মাঠ, ওইখানে একটা খেলার মাঠ দেখে আসলাম ছোট, আবার এখানে আর একটা খেলার মাঠ। আর এটা হচ্ছে ক্যাফেটেরিয়া। এখানে আবার হ্যান্ডবল খেলছে ছেলেরা, কত সুন্দর। বারবার আমার এক কথা বলতে মন চাচ্ছে যে আমাদের দেশের যদি স্থাপনাগুলো আমরা দেখি কতটা এলোমেলো মনে হয়, কিন্তু এটা এরকম একটি জায়গাতে তারা সিস্টেমেটিক ওয়েতে অর্গানাইজড করে কত সুন্দর একটি পরিবেশ তৈরি করেছে। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।